আশেপাশে বন্যা হয়ে যেসব ডুবে গেছে তাদের তো ঝাল গাছ সব শেষ। এই জন্য আমাদেরও এই যে মরে যাচ্ছি, ঝাল টিকছে না। মামা ভালো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মামা, এই ঝাল নিতে আসছি। এটা আমাদের দেশাল জাত। ভালো আছেন? গ্রামে এইগুলোই মজা, টাটকা সবজি সবকিছু কিন্তু টাটকা। গোড়ার থেকে ভরপুর গাছে পেঁপা ধরেছে, কি চমৎকার গাছ ভর্তি পেঁপা। এই বাইশছড়ি কলাটা এখানকার খুবই সুস্বাদু এবং মিষ্টি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিতলার মাদিয়ার বিলে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বর্ষা মৌসুমে চিতলার মাদিয়ার বিলের বর্তমান অবস্থা এবং বর্ষা মৌসুমে আমাদের এই বিলের জমিতে কি কি ফসল চাষ করা হয়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর এ ধরনের আরও সুন্দর সুন্দর গ্রাম বাংলা ভিডিও পেতে সোলাইমান সাজু পেজটি ফলো করে পাশে থাকুন। আমার আশপাশে দেখতে পাচ্ছেন সব কিন্তু আপনার ক্ষেত। আপনাদের যদি দেখায়, এই যে এটা হচ্ছে একটা ঝাল ক্ষেত, আর আমার ওই যে উপরে ডাঙার জমিতে ওই ঝাল ক্ষেতটা বড়, আর ওখানে ঝাল উত্তোলন চলছে। আর পাশে দেখতে পাচ্ছেন ধানের চারা দেওয়া হয়েছে, বর্ষা মৌসুমে এখন ধান লাগানো হবে। আর এই যে দেখুন এখানে হচ্ছে যে ঝাল লাগানো হয়েছে, এই ঝালগুলো এখন ছোট, হয়তো বা 2-1 মাসের মধ্যে উঠে যাবে। আর এই যে দেখুন আমার এদিকে আছে সেই ওলকপি গাছ, দেখতে বেশ চমৎকার দাঁড়িয়ে আছে দেখুন। আর এই ওলকপি কিন্তু সাধারণত মাটির নিচে ধরে 2 কেজি 3 কেজি 5 কেজি 10 কেজি এমন হয়, এই সেই ওলকপি। আর আমার সামনে আছে সেই মেহেরপুর জেলার বিখ্যাত মাদিয়ার বিল, যেখানে একটা সময় বেশ সুস্বাদু মাছ পাওয়া যেত। আর দেখুন কি চমৎকার একটা পরিবেশ। মাদিয়ার বিলে বছর ঝাল চাষে বাম্পার ফলন। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আসলে একটা ঝালের ক্ষেত, আর এই যে এখানে হচ্ছে ঝাল উত্তোলন করা হচ্ছে। তো দেখি আসলে এবছর ঝালের কেজি কত। এই যে দেখুন সকাল থেকে কিন্তু ঝাল উত্তোলন চলছে। আর আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এবছর কতটুকু জমিতে ঝাল লাগিয়েছেন? বছরে 1 বিঘা। 1 বিঘা। কি জাতের ঝাল এগুলো? এটা আমাদের দেশাল জাত, ওরা আমরা কারেন্ট ঝাল বলি। কারেন্ট ঝাল, তাই তো? ফলন আমার আগরে যা লাগানো হয়েছে 6 কাঠা, আর বাদ বাকিগুলো নাবলা এখনো ধরেনি। তাই 6 কাঠায় এখন পর্যন্ত 30,000 টাকার বেচা কিনা হয়েছে। 30,000 হয়ে গেছে। আর সামনে হবে কিছু। তো ঝাল লাগানোর কতদিন পরে উত্তোলন করা সম্ভব? মোটামুটি 55 দিন বা 60 দিন। বেশ চমৎকার কিন্তু গাছগুলো সতেজ। তো এখন বর্তমান ঝালের কেজি কত? কালকে তুলছিলাম 72 কেজি, 165 টাকা কেজি। ফলন দেখুন ঝালের, এই যে কি চমৎকার সেই সোনালি লাল কালার আর সবুজ কালার ঝাল। আর এই যে কি অবস্থা, নাকি এই তো মামা, ভালো নাকি? আলহামদুলিল্লাহ মামা, এই ঝাল নিতে আসছি। তো হচ্ছে যে এই কয়টা মানে কতদিন পর পর ঝাল উত্তোলন করেন? ও ঠিক থাকে না, গাছ ভালো থাকলে পারে 10 দিন 15 দিন। 10-15 এখন বর্ষার সময় এখন একটু কম হয়। বর্ষার সময় ফুল জালি। কয়জন লাগে আপনার এই উঠাইতে? উঠাইতে ভালো ধরলে পারে এই যে 6 কাঠায় আমার 2 দিনে 6 জন লাগলো। একটা শ্রমিকে কতটুকু ঝাল উঠাইতে পারে? সর্বোচ্চ 30 কেজি, 20 থেকে 30 কেজি। 20-30 কেজি। মানে কেমন এরা হাজিরা পায় কেমন? লেবারের হাজিরা 300 টাকা। 300 টাকা। মানে কতটুকু সময় লাগে? 6টা থেকে 12টা। 12টা পর্যন্ত। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ঝালের ক্ষেত, আর সকাল থেকে 12টা পর্যন্ত কিন্তু আপনার ঝাল উত্তোলন শুরু হয়। আর এই যে মামু, কি অবস্থা মামু? মামু আলহামদুলিল্লাহ ভালো মামু। কি ঝাল উঠানো হচ্ছে নাকি? ঝাল আমি এই যে ধান্দা করতে এসেছি মামু, তরকারির জন্য ঝাল বেশি দাম। ও। আমি গরিব মানুষ, কিনার তো কায়দা নেই। পাবো কোথায়? এই যে 200 টাকা কেজি ঝাল কিনা সম্ভব নাকি সাধারণ মানুষের জন্য? হ্যাঁ, তুললে চলে যাবো। বেশি হওয়ার কারণ কি এত ঝালের দাম? ঝালের বেশি হওয়ার কারণ ওই যে আশেপাশে বন্যা হয়ে যেসব ডুবে গেছে তাদের তো ঝাল গাছ সব শেষ। এই জন্য আমাদেরও এই যে মরে যাচ্ছি, ঝাল টিকছে না, গাছ মেরে যাইছে। এই কারণে ঝালের দামটা বেশি। আপনি যখন গ্রাম বাংলায় আসবেন তখন মাঠে ধরনের স্যালো ইঞ্জিন দেখতে পাবেন। এই স্যালো ইঞ্জিন দিয়ে আমার পাশে দেখতে পাচ্ছেন যে সমস্ত জমি আছে, এই জমিতে
সেচের কাজ সম্প্রসারণ করা হয়। দেখতে পাচ্ছেন এই যে সবই কিন্তু আবাদি জমি, আর এইসব জমিতে সেচের কাজ মূলত এই স্যালো ইঞ্জিন দিয়ে করা হয়। আমি এখন আছি মাদিয়ার বিলের ঠিক একেবারে মাঝখানে, আর বর্ষার শুরুতেই বেশ কয়েকদিন পানি হওয়াতে দেখুন বিলের মাঝখানে 1 হাঁটু পরিমাণ পানি জমে গেছে। বর্ষার নতুন পানি বিলের একেবারে ঠিক মাঝখানে 1 হাঁটু মতো জমেছে। আর এখানে কিছুদিন আগেও কিন্তু আপনার এই যে ধান চাষ করা হয়েছিল, এখন ধানগুলো কেটে নিয়েছে। আর যেহেতু বর্ষার মৌসুম, সেহেতু এই যে বিলের ঠিক মাঝখানে আপনার 1 হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে। আর আমার সামনে কিন্তু সব পাটের জমি, তো ওই পাট কিন্তু আপনার এই বিলে জাগ দেওয়া হবে। আর 2 থেকে 1 মাস পরে কিন্তু এই জায়গাটায় 1 মাথা পর্যন্ত পানি হয়ে যায়। মাদিয়ার বিলের মাঝে ঠিক বিভিন্ন পুকুর কাটা হয়েছে, আর পুকুরের পাশে পাউড়িতে কলা চাষ করা হয়েছে। এখন মাদিয়ার বিলে আপনার পুকুর থেকে মাছ চাষ করা হচ্ছে, আবার পাশাপাশি পাউড়িতে কলা চাষ করে দুইভাবে অর্থ উপার্জন করা হচ্ছে। তো আমাদের মাদিয়ার বিলটা দেখুন কি চমৎকার। এখানে যখন গলা পর্যন্ত পানি হবে তখন বিভিন্ন দেশীয় সুস্বাদু মাছ কিন্তু আমাদের এই মাদিয়ার বিলে পাওয়া যায়। আপনারা যারা গ্রামের আছেন বা গ্রামের আশেপাশে, অনেকেই কিন্তু এই ছোটোবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাদিয়ার বিলে। খোলা আকাশ, আর খোলা আকাশের নিচে বেশ চমৎকার বিল, আর বেশ সামনে হচ্ছে আপনার জার্মানি দেখতে পাচ্ছি। বেশ চমৎকারই লাগছে এখন বিলের পরিবেশ। মাদিয়ার বিলে পুকুরের পাউড়িতে যে সমস্ত কলা গাছগুলো আছে, বর্ষার এই নতুন পানি পেয়ে দেখুন কি চমৎকার হয়ে উঠেছে, একেবারে সতেজ ও সবুজ হয়ে উঠেছে। বেশ গ্রোথ পেয়েছে বর্ষার নতুন পানি, যেহেতু এই পানিতে কলা গাছগুলো দেখুন কি চমৎকার হয়ে উঠেছে। এখানে বিভিন্ন জাতের কলা আছে, রং কলা, সাগর কলা, সবরি কলা, আর গাছগুলো দেখুন কেমন সতেজ ও তরতাজা মনে হচ্ছে। আর এখানে একটা গাছে কিন্তু একবারই কলা হয়। এখানকার কলা খুবই সুস্বাদু, বিশেষ করে দেশি কলা যেটা আমরা হচ্ছে যে 22 ছড়ি বলি, এই 22 ছড়ি কলাটা এখানকার খুবই সুস্বাদু এবং মিষ্টি, কালারটাও বেশ চমৎকার আসে। কথায় আছে যত্ন নিলে রত্ন মেলে, এই পেঁপা গাছটি তার বাস্তব প্রমাণ। এটা হচ্ছে একটা পেঁপার ক্ষেত, আর দেখুন একেবারে গোড়ার থেকে ভরপুর গাছে পেঁপা ধরেছে। কি চমৎকার, গাছ ভর্তি পেঁপা, প্রত্যেকটা গাছে কিন্তু এভাবে গোড়ার থেকে পেঁপা ধরেছে। দেখুন এই যে বেশ চমৎকার লাগছে, গাছ ভর্তি পেঁপা। পেঁপা কিন্তু খুবই ভিটামিন সমৃদ্ধ খাবার আর কি। কাঁচা পাকা সব ধরনের, কাঁচা পাকা সবভাবে কিন্তু এই পেঁপা খাওয়া যায়। কাকা ভালো আছেন? কাকা এই যে বর্ষা মৌসুমে এখন ঘাস কাটতে আসছেন, কি অবস্থা এখন মাঠের? মাঠের অবস্থা খুব নরম, পানি না? তো কয়টা গরু আছে আপনার? আমার গরু ছিল 4টি, বেশি 2 আছে। 2টা আছে, মানে প্রত্যেকদিনই ঘাস কাটা লাগে? প্রতিদিন ঘাস কাটা লাগে। কতটুকু করে ঘাস কাটেন? 2 বস্তা করে কাটা হয়। 2 বস্তা করে না? এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকার 2টা গরু আছে, আর এই যে গ্রামের মাঠে কাকা হচ্ছে ঘাস কাটছে। 2টা গরুর জন্য প্রতিদিন 2 বস্তা ঘাস লাগে। ঘাসের সাথে আর অন্য কিছু দেন নাকি শুধু টাটকা ঘাস খাওয়ান? ঘাসই খাওয়ায়। কাকা হচ্ছে আমাদের যেহেতু গ্রামের মানুষ, গ্রামের টাটকা ঘাস খাওয়ান দেশাল গরুকে। এই যে দেখুন এই যে ঘাস, এগুলো আমাদের কিন্তু গ্রামে এইগুলোই মজা, টাটকা ঘাস আর এই যে টাটকা সবজি, সব কিছু কিন্তু টাটকা। এই ছিল মাদিয়ার বিলের বর্তমান অবস্থা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।